একসময় এটি ছিল রাজু সিনেমা হল, চলত দেশি বিদেশি বিভিন্ন ধরনের সিনেমা। সেটিকে পরিবর্তন করে করা হয়েছে মাদ্রাসা, নাম উম্মুল কুরআন একাডেমি। সিনেমা হলকে বানানো হয়েছে মাদ্রাসা, এতে অত্যন্ত খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। একটা হল ছিল, মানুষ সিনেমা দেখতে আসতো, আজকে ছেলে মেয়ে পড়ছে, একটা মানে আল্লাহর একটা জায়গা হয়ে গেছে। ভালো লাগছে, এরকম একটা পাপের জায়গা যে এরকমভাবে একটা সুন্দর পরিবেশে ছেলে পেলে পড়তে পারছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান বানাইছে সিনেমা হল থেকে, এটা অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে স্যারেরা। এটা আগে রাজু সিনেমা হল ছিল, এটা এখন উম্মুল কুরআন একাডেমিতে পরিবর্তিত হয়েছে। আমরা খুবই খুশি, যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সবই হয়। হলের সামনে যেখানে টিকিটের জন্য লাইন দেওয়া হতো, সেখানেই মাদ্রাসার বাচ্চারা খেলা করছে। যে সিঁড়ি দিয়ে উঠে হলে সিনেমা দেখত, সেই সিঁড়ি দিয়েই শিক্ষার্থীরা তাদের ক্লাসে যাচ্ছে। যেখানে বসে সিনেমা দেখত, সেখানেই চলছে এখন দ্বীনি শিক্ষার কার্যক্রম। এমন দৃশ্য পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর রাজু সিনেমা হলের। সময়ের ব্যবধানে এমন পরিবর্তন সকলেরই নজর কেড়েছে। সিনেমা হলের স্থানে প্রতিষ্ঠিত নতুন এই মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এরই মধ্যে অর্জন করেছে ব্যাপক পরিচিতি। এই কারণে অনেকেই আগ্রহী হচ্ছেন নতুন এই মাদ্রাসায়। লেখাপড়ার মানও ভালো, বাচ্চাদের খুব ভালো কেয়ারফুল এখানে হয়, বাচ্চারা খুব ভালো লেখাপড়া করে। এরকম একটা বাড়ির কাছে এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে রাজু হলের থেকে কোরআন শিক্ষার, এটা আমারও অনেক উপকার হয়েছে। বাড়ির কাছে এরকম একটা জায়গায় পড়াতে পারছি ছেলেকে। এখানে আমার 2টা বাচ্চা পড়ে, জমজ বাচ্চা, ছেলে আর মেয়ে। এখানে পড়াশোনা অনেক ভালো, স্যার ম্যাডামরা অনেক যত্ন সহকারে পড়াশোনা শেখায় এখানে। আমরা সকালে আসে একটু খেলাধুলা করে তারপরে লেখাপড়া আবার শুরু করি। আমাদের স্কুলে খেলার অনেক সুযোগ সুবিধা আছে, পড়ার অনেক ভালো। এখান থেকে আমি অনেক কিছু শিখছি, আল্লাহর 99টা নাম শিখছি, হাদিস 1 থেকে 40টা শিখছি। আধুনিক প্রায় সকল ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়েই পরিচালিত হয় এই মাদ্রাসা। মাদ্রাসায় রয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা, প্রতিটি ক্লাসকে মনিটরিং করার জন্য রয়েছে সিসি ক্যামেরা, বিদ্যুৎ চলে গেলেও রয়েছে বিকল্প ব্যবস্থা। সব মিলিয়ে আধুনিক ব্যবস্থা আর শিক্ষক শিক্ষিকাদের প্রাণবন্ত পাঠদানে এগিয়ে যাচ্ছে এই মাদ্রাসাটি। মাদ্রাসাটির পরিচালক জানান, অনেক দিনেরই স্বপ্ন ছিল এই জায়গায় একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার। খুব চিন্তা করতাম যখন এখান থেকে যাইতাম, একটা মনে সাত ছিল যে হলটা যদি পাইতাম, এই উম্মুল কুরআন একাডেমিটা এখানে আনতে পারতাম। যা আল্লাহ রসের মেহরবান থেকে হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমি এটুকু একটা আওয়াজ করতে চাই যে আমার এই প্রতিষ্ঠানে যেভাবে আমরা লেখাপড়া করাই বা শিখাই, যদি সারা বাংলাদেশে প্রতিটা স্কুলে বা প্রাইমারি লেভেলে যা শিখায়, আমি মনে করি যে আমরা মুসলমান হিসেবে যেটুকু দাবি আমার, যে দিন এলেম সম্পর্কে যেটুকু হাদিস আছে, ফারিদাতুল ইলমা কুল্লু মুসলিমিন, প্রত্যেক নরনারীর জন্য দিন এলেম তরফ করা ফরজ, এটিকে ফরজ হয়ে যায়। কোথাও নাই যে মুহাদ্দিস হওয়া লাগবে, হাফেজ হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, এটুকু নাই। মানুষের জীবন চলার পথে যেটুকু দরকার, আলহামদুলিল্লাহ আমরা সেটুকু শিখাই। তো এই রেজাল্ট ইনশাল্লাহ ভালো। আমরা 400+ স্টুডেন্ট আছে, 2 শিফটে ক্লাস করাই। আর আমার একাডেমিটা পুরোটা ডিজিটাল সিস্টেম, যে আধুনিক সবগুলো আছে আলহামদুলিল্লাহ। তা আমার 17 জন শিক্ষক সমন্বয়ে প্রতিষ্ঠানটা চলে, আমি দেখাশোনা করি ইনশাল্লাহ।